হিস্ট্রি স্টাডি সেন্টার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগত জানাই। আজকের আমরা মাধ্যমিক ছাত্রছাত্রীদের জন্য যে শর্ট কোশ্চেন সিরিজ নিয়ে এসেছিলাম, আমরা 4 নম্বর সেট পর্যন্ত 50টি করে কোশ্চেন অ্যান্সার নিয়ে আলোচনা করেছিলাম। আজকের আমরা 5 নম্বর সেটের 50টি ছোট প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব, যা তোমাদের অনেক কাজে দেবে এবং ইতিহাসের বিশেষ করে যাদের একটু ভয় আছে, যারা প্রশ্ন উত্তরকে ঠিকঠাকভাবে কালেকশন করতে পারছো না, ঠিকঠাকভাবে প্র্যাকটিস করছো না, তাদের উদ্দেশ্যে এই ভিডিওগুলো, এবং যারা মাধ্যমিক দেবে সবাইকে জানাবো বা বলবো যে এই ভিডিওগুলো একটু দেখতে, তাহলে অনেক কাজে দেবে। বিশেষ করে এবারে যে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন প্রত্যেকটা বিদ্যালয়ে আছে, অবশ্যই এই ভিডিওগুলোর মাধ্যমে অবশ্যই 100% কমন পাবে, আমি তা আশা করি। আজকের আমরা পঞ্চম সেটের 50টি কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করব। 5 নম্বর সেটের প্রথম কোশ্চেন, ভোদর বাহাদুর কার ব্যঙ্গ রচনা ছিল? ভোদর বাহাদুর কার ব্যঙ্গ রচনা ছিল? গগনেন্দ্রনাথ ঠাকুরের। গণবিদ্রোহকে জাতীয় বিদ্রোহ বলেছেন কে? কার্ল মার্কস। আইএসিএস এর প্রতিষ্ঠাতা কে ছিলেন? মহেন্দ্রলাল সরকার। 3 কাঠিয়া ব্যবস্থা কোন ফসলের সঙ্গে যুক্ত ছিলেন? নীল। গিরনি কামগর নামে শ্রমিক সংঘ কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল? আবারও বলছি, গিরনি কামগর নামে শ্রমিক সংঘ কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল? মুম্বাইতে। বয়কট আন্দোলনের ডাক কে প্রথম দিয়েছিলেন? কৃষ্ণকুমার মিত্র তার সঞ্জীবনী পত্রিকায়। নেক্সট, প্রাকৃতিক ধর্মীয় শিক্ষায় কোন ভারতীয় মনীষী গুরুত্ব দেন? প্রাকৃতিক ধর্মীয় শিক্ষায় কোন ভারতীয় মনীষী গুরুত্ব দিয়েছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর। বঙ্গভঙ্গ প্রস্তাব রদ হয় কবে? 1911 খ্রিস্টাব্দে। গণবাণী পত্রিকাটি কে সম্পাদনা করেছিলেন? মুজাফফর আহমেদ। ভারতে প্রথম মুদ্রণ যন্ত্র নিয়ে আসেন কারা? পর্তুগিজরা। হিন্দু মেলার একটি প্রধান বৈশিষ্ট্য আলোচনা করো। হিন্দু মেলা নারী চর্চার মাধ্যমে দেশবাসীর আত্মবিশ্বাস বৃদ্ধি করেন। হিন্দু মেলা নারী চর্চার মাধ্যমে দেশবাসীর আত্মবিশ্বাস বৃদ্ধি করেন। ভারতের কমিউনিস্ট পার্টিকে দ্বিজ বলা হয় কেন? দয়বয় হস্যইকার বর্গীয়। দ্বিজ বলা হয় কেন? কারণ এই পার্টি বা দল প্রথমে 1920 খ্রিস্টাব্দে 17 অক্টোবর রাশিয়ার তাসখন্দে মানবেন্দ্রনাথ রায়ের নেতৃত্বে প্রতিষ্ঠিত হয়েছিল। দ্বিতীয়বার 1925 খ্রিস্টাব্দে কানপুরে সিঙ্গারাভেলু চেট্টিয়ারের নেতৃত্বে দেখব ভারতের মাটিতে প্রথম কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয়েছিল। তাই কমিউনিস্ট পার্টির জন্ম 2 বার হয়েছিল বলে একে আমরা দ্বিজ বলছি। বর্তমান ভারত কবে প্রকাশিত হয়েছিল? 1905 খ্রিস্টাব্দে। দি গ্রেট রিবেলিয়ান গ্রন্থটির রচয়িতা হলেন কে? তালমিজ খালদুন। দি গ্রেট রিবেলিয়ান গ্রন্থটির রচয়িতা হলেন কে? তালমিজ খালদুন। বর্তমান ভারত গ্রন্থটি যে পত্রিকায় প্রকাশিত হয় সেই পত্রিকার নাম কি? উদ্বোধন পত্রিকা। নেক্সট প্রশ্ন, প্রথম বাঙালি প্রকাশক ও পুস্তক বিক্রেতা কে ছিলেন? প্রথম বাঙালি প্রকাশক ও পুস্তক বিক্রেতা কে ছিলেন? গঙ্গা কিশোর ভট্টাচার্য। রাজাবাজার বিজ্ঞান কলেজ কবে প্রতিষ্ঠিত হয়? 1914 খ্রিস্টাব্দে। 3 কাঠিয়া প্রথার অবসান কবে ঘটেছিল? 1917 খ্রিস্টাব্দে চম্পারণ বিল পাস আইনের মাধ্যমে। বকস্ত জমি বলতে কি বোঝো? খাস জমি। বকস্ত জমি বলতে খাস জমি, অর্থাৎ এই বকস্ত আন্দোলন আমরা দেখেছিলাম বিহারে হয়েছিল। বকস্ত জমিটা কি? ধরো একজন কৃষক কোনো কারণে কর দিতে পারল না জমিদারকে বা মহাজনকে, তখন ওই জমিদাররা ওই কৃষকের কাছ থেকে যখন ওই জমি কেড়ে নেবে তখন ওই জমিকে বলা হয় বকস্ত জমি।
তাই বিহারের কৃষকরা, এই বকস্ত অঞ্চলের কৃষকরা তারা কি করেছিল, সেই সময় এই জমিদারদের কাছ থেকে এই জমিগুলোকে ফিরে পাওয়ার জন্য যে আন্দোলন করেছিল তাকে বলা হয়েছিল বকস্ত আন্দোলন। কাকে উড়ন্ত শিখ বলা হয়? মিলখা সিংকে। কাকে উড়ন্ত শিখ বলা হয়? মিলখা সিংকে। কাকে ভারতীয় সংবাদপত্রের মুক্তিদাতা বলা হয়? চার্লস মেটকাফকে। চার্লস মেটকাফকে। কত খ্রিস্টাব্দে রম্পা বিদ্রোহ শুরু হয়? 1921 খ্রিস্টাব্দে। কত খ্রিস্টাব্দে রম্পা বিদ্রোহ শুরু হয়? 1921 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন, আধুনিক জাতীয়তাবাদী বাংলা ব্যঙ্গচিত্রের জনক, আধুনিক জাতীয়তাবাদী বাংলা ব্যঙ্গচিত্রের জনক কাকে বলা হয়? গগনেন্দ্রনাথ ঠাকুরকে। নেক্সট প্রশ্ন, ইয়াকুব হাসান কোন বিদ্রোহের নেতা ছিলেন? মোপলা বিদ্রোহ, যেটা 1921 খ্রিস্টাব্দে মালাবার উপকূলে হয়েছিল। অরন্ধন দিবস বা উপবাস কর্মসূচির ডাক কে দিয়েছিলেন? রামেন্দ্র সুন্দর ত্রিবেদী। রামেন্দ্র সুন্দর ত্রিবেদী বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনকালে। এক কৃষক প্রজা পার্টি গঠন করেন কে? ফজলুল হক। কৃষক প্রজা পার্টি গঠন করেন কে? ফজলুল হক। রম্পা বিদ্রোহের নেতা কে ছিলেন? আল্লুরি সীতারাম রাজু। রম্পা বিদ্রোহের নেতা কে ছিলেন? আল্লুরি সীতারাম রাজু। শিক্ষিত বাঙালি মধ্যবিত্ত সমাজ মহাবিদ্রোহ থেকে নিজেদের দূরে সরিয়ে রেখেছিলেন। কেন? কারণ তারা মনে করতেন ব্রিটিশ শাসন ভারতের পক্ষে কল্যাণকর। কারণ তারা মনে করতেন ব্রিটিশ শাসন ভারতের পক্ষে কল্যাণকর ছিল। বোম্বাই শহরে আইন অমান্য আন্দোলন শুরু করেছিলেন কে? কস্তুরবা গান্ধী। বোম্বাই শহরে আইন অমান্য আন্দোলন শুরু করেন কে? কস্তুরবা গান্ধী। নেক্সট প্রশ্ন, জাঁতাসুর ব্যঙ্গচিত্রে কিভাবে বাঙালি সমাজকে ব্যঙ্গ করা হয়েছে? বাংলার কুসংস্কারচ্ছন্ন সমাজের রূপ তুলে ধরা হয়েছে এই জাঁতাসুর ব্যঙ্গচিত্রের মাধ্যমে। আবারও বলছি, জাঁতাসুর ব্যঙ্গচিত্রে কিভাবে বাঙালি সমাজকে ব্যঙ্গ করা হয়েছে? না, বাংলার কুসংস্কারচ্ছন্ন সমাজের রূপ বা জাতিভেদ প্রথা সেটাকে সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। নেক্সট, ভারত সভা দেশীয় ভাষায় মুদ্রণ আইনের বিরোধিতা করেছিলেন। ভারত সভা দেশীয় ভাষায় মুদ্রণ আইনের বিরোধিতা করেছিল। ভারত সভা দেশীয় ভাষায় মুদ্রণ আইনের বিরোধিতা করেছিল। সত্য। যদু ভট্ট ছিলেন একজন গণসঙ্গীত শিল্পী। সত্য। যদু ভট্ট বা যদুনাথ ভট্টাচার্য ছিলেন একজন গণসঙ্গীত শিল্পী। সত্য। ভারত সভার প্রথম সভাপতি কে ছিলেন? ভারত সভার প্রথম সভাপতি ছিলেন, আমরা দেখব, রাজনারায়ণ বসু, আর সম্পাদক ছিলেন আনন্দমোহন বসু। হ্যাঁ, রাজনারায়ণ বোস, ভারত সভার প্রথম সভাপতি রাজনারায়ণ বসু, আর সম্পাদক ছিলেন আনন্দমোহন বসু। অস্ত্র আইন 1878 খ্রিস্টাব্দে প্রত্যাহার করেন কে? লর্ড রিপন। অস্ত্র আইন 1878 সালে যেটা পাস হয়েছিল সেটা প্রত্যাহার করেন কে? লর্ড রিপন। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আনন্দমঠ উপন্যাসটি উৎসর্গ করেছিলেন কাকে? দীনবন্ধু মিত্রকে। নেক্সট প্রশ্ন, বঙ্গলক্ষ্মীর ব্রতকথা রচনা করেছিলেন কে? রামেন্দ্র সুন্দর ত্রিবেদী। স্বদেশ বান্ধব সমিতি কে গড়ে তুলেছিলেন? অশ্বিনী কুমার দত্ত। স্বদেশ বান্ধব সমিতি কে গড়ে তুলেছিলেন? অশ্বিনী কুমার দত্ত। আমরা দেখেছিলাম অশ্বিনী কুমার দত্ত এই স্বদেশ বান্ধব সমিতি 1906 খ্রিস্টাব্দে গড়ে তুলেছিলেন। এর মূল উদ্দেশ্য ছিল যে আমরা আর এই কৃষকরা যে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে তা বিচারের জন্য আমরা আদালতে যেতে হতো ইংরেজদের, তা অশ্বিনী কুমার দত্ত এই স্বদেশ বান্ধব সমিতির মাধ্যমে কৃষকদের যে যা কিছু সমস্যা তা সালিসি সভার মাধ্যমে এখানে মেটানো হবে। কোনোভাবে ইংরেজদের আদালতে গিয়ে মীমাংসা করার কোনো কিছু মানে এখানে পর্যায় সৃষ্টি হবে না। আমরা দেশীয় উদ্যোগে সালিসি সভার মাধ্যমে আমরা সমস্যার সমাধান করার জন্য এই স্বদেশ বান্ধব সমিতি অশ্বিনী কুমার দত্ত গঠন করেন। কালাজ্বরের ওষুধ আবিষ্কার করেছিলেন কে? উপেন্দ্রনাথ ব্রহ্মচারী। উপেন্দ্রনাথ ব্রহ্মচারী। লাঙ্গল পত্রিকা কে সম্পাদনা করেছিলেন? কাজী নজরুল ইসলাম। 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম বলেছেন কে? বি.ডি. সাভারকার, যার পুরো নাম হচ্ছে বিনায়ক দামোদর সাভারকার, দি ইন্ডিয়ান ওয়ার অব ইন্ডিপেন্ডেন্স গ্রন্থে।
বাংলা ভাষায় প্রথম ছাপা বই কোনটি? এ গ্রামার অফ বেঙ্গল ল্যাঙ্গুয়েজ। এ গ্রামার অফ বেঙ্গল ল্যাঙ্গুয়েজ এটা ছাপা হয়েছিল 1778 খ্রিস্টাব্দে। বাংলা ভাষার প্রথম বাংলা ছাপা বই। এটা কেবলমাত্র হ্যালেডের ব্যাকরণ নামেও পরিচিত। বারদৌলি সত্যাগ্রহ কবে অনুষ্ঠিত হয়েছিল? 1928 খ্রিস্টাব্দে। কোথায়? না গুজরাটের সুরাট জেলার বারদৌলি তালুকে। গুজরাটের সুরাট জেলার বারদৌলি তালুকে। নেক্সট প্রশ্ন, নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস AITUC অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস এর প্রথম সভাপতি কে ছিলেন? লালা রাজপথ রায়। এই সংগঠনটি প্রতিষ্ঠিত হয়েছিল 1920 খ্রিস্টাব্দে। কলকাতা বিজ্ঞান কলেজের সাথে জড়িত ছিলেন এমন একজনের নাম স্যার আশুতোষ মুখোপাধ্যায়। বাংলার মুকুটহীন রাজা বলতে কাকে বোঝানো হয়েছে? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে। মহারানী ভিক্টোরিয়ার ঘোষণাপত্র কবে প্রকাশিত হয়েছিল বা কবে ঘোষিত হয়েছিল? 1858 খ্রিস্টাব্দে 1 নভেম্বর। নেক্সট, হিন্দু মেলার প্রথম সম্পাদক কে ছিলেন? হিন্দু মেলার প্রথম সম্পাদক ছিলেন গগনেন্দ্রনাথ ঠাকুর। নেক্সট, হিন্দু মেলার প্রথম সহ সম্পাদক কে ছিলেন? হিন্দু মেলার প্রথম সহ সম্পাদক ছিলেন নবগোপাল মিত্র। নেক্সট, গান্ধীজি নীল কৃষকদের নিয়ে প্রথম কোন আন্দোলন শুরু করেছিলেন? গান্ধীজি নীল কৃষকদের নিয়ে প্রথম আমরা দেখেছিলাম তিনটি যে আঞ্চলিক আন্দোলনে ডাক দিয়েছিল। প্রথম দেখেছিলাম চম্পারণ সত্যাগ্রহ 1917 খ্রিস্টাব্দে 10 এপ্রিল এই আন্দোলনের ডাক দিয়েছিলেন বিহারের চম্পারণ জেলায় নীল কৃষকদের নিয়ে। গান্ধীজি আমরা দেখেছিলাম দ্বিতীয় যে সত্যাগ্রহ আন্দোলনের ডাক দিয়েছিল সেটা হচ্ছে শ্রমিক আন্দোলন। হ্যাঁ, আমরা দেখেছিলাম শ্রমিকদের নিয়ে প্রথম তিনি ভারতের মাটিতে প্রথম শ্রমিক আন্দোলনে ডাক দিয়েছিলেন গুজরাটের খেড়া বা খেদা জেলায়। এটা হয়েছিল 1918 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মার্চ মাস নাগাদ। ফেব্রুয়ারি থেকে মার্চ মাস এই আন্দোলনের ডাক দিয়েছিলেন গান্ধীজি। আহমেদাবাদ সত্যাগ্রহ নামে পরিচিত। এটা কেবলমাত্র শ্রমিকদের নিয়ে গড়ে তোলা হয়েছিল। তৃতীয় রিজিওনাল বা আঞ্চলিক আন্দোলন ছিল গান্ধীজির, সেটা ছিল গুজরাটের খেদা বা খেড়া জেলায়। গুজরাটের খেড়া বা খেদা জেলায় আমরা দেখেছিলাম অনলি কেবলমাত্র কৃষকদের নিয়ে এই আন্দোলন হয়েছিল, যাকে আমরা বলছি খেড়া বা খেদা সত্যাগ্রহ। সালটা ছিল 1918 খ্রিস্টাব্দের মার্চ মাস থেকে জুন পর্যন্ত। মার্চ মাস থেকে জুন পর্যন্ত এই তিনটি আঞ্চলিক আন্দোলনে গান্ধীজি নেতৃত্ব দিয়ে সফলতার দোরগোড়ায় পৌঁছে গিয়েছিলেন এবং পরবর্তীকালে তিনি সর্বভারতীয় নেতা হিসেবে তাকে আত্মপ্রকাশ করেছিল। নেক্সট, গান্ধীজির রাজনৈতিক গুরু কে ছিলেন? গোপাল কৃষ্ণ গোখলে। আজকের এই 5 নম্বর সেটের লাস্ট প্রশ্ন হচ্ছে, জয়প্রকাশ নারায়ণ 1934 সালে পাটনায় কংগ্রেস সোশ্যালিস্ট পার্টির আনুষ্ঠানিক সূচনা করেন কেন? আবারও বলছি, জয়প্রকাশ নারায়ণ, আচার্য নরেন্দ্র দেব, হ্যাঁ, তারপরে এরা সম্মিলিতভাবে 1934 খ্রিস্টাব্দে পাটনায় কংগ্রেস সোশ্যালিস্ট পার্টির আনুষ্ঠানিক সূচনা করেন। কারণ কি ছিল? এর প্রকৃত উদ্দেশ্য কি ছিল? না, তার উদ্দেশ্য ছিল জাতীয় কংগ্রেসের মধ্যে একটা বামপন্থী অংশ সংগঠিত করা। জাতীয় কংগ্রেসের মধ্যে একটা বামপন্থী অংশ বা সংগঠন একটা ভালোভাবে সুসংগঠিত করা, এটাই ছিল মূল উদ্দেশ্য। যার প্রথম আমরা দেখেছিলাম যার মুখপত্র ছিল এই কংগ্রেস সোশ্যালিস্ট দলের, কংগ্রেস সমাজতন্ত্রী অর্থাৎ দলের মুখপত্র ছিল দি সোশ্যালিস্ট এস.এ. ডাঙ্গে, যার মানে সম্পাদনায় এই দি সোশ্যালিস্ট অর্থাৎ পত্রিকাটি প্রকাশিত করা হয়েছিল। এই জয়প্রকাশ নারায়ণের নেতৃত্বে 1934 খ্রিস্টাব্দে কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি গঠন করা হয়েছিল এবং এরা কেবলমাত্র আমরা দেখব জমিদারদের হাত থেকে এবং যাতে অতিরিক্ত রাজস্ব না দিতে হয় তার জন্য কৃষকদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে এরা আন্দোলন করেছিল। এইভাবে এই আন্দোলনটাকে অনেকটা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। আজকের এই পর্যন্ত 5 নম্বর সেট। আমরা নেক্সট ভিডিওতে 6 নম্বর সেট নিয়ে আলোচনা করব। 6 নম্বর সেটের 50টি প্রশ্ন উত্তর নিয়ে। আজকের এই পর্যন্ত থাকলো।